আর ঘাটাল মাস্টার প্ল্যানের কথা তো আমি দিয়ে গেলাম, লক্ষ্মীর ভান্ডারের গ্যারেন্টি তো আমি দিয়ে গেলাম। যেটা বুঝলাম ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, ঘাটাল মাস্টার প্ল্যান সম্ভব হবে। কত বছরের সাংসদ প্রতিবারই ইলেকশনের সময় গাউনা গায় ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটার মাস্টার প্ল্যান করবে রাজ্য সরকার। আর ঘাটারের মাস্টার প্ল্যান দেখিয়ে মানুষের ভোট নেবে, আর তারপরে ভোট মিটে যাবে, দেব আপনি ওই নায়কের উল্লালা বলে গান গাইতে। আজকে ঘাটাল লোকসভা যখন নির্বাচন হয়েছিল, তখন এই যে দেব সিনেমা আর্টিস্ট, সে ওখানে গিয়ে নেচে নেচে বলল আমাদের মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিয়ে দিয়েছে, ঘাটালে মাস্টার প্ল্যান তৈরি হলে আর বন্যাতে মানুষদের ডুবতে হবে না। কোথায় গেল দেব? ঘাটাল মাস্টার প্ল্যান কোথায় গেল? হ্যাঁ, কেন্দ্রের ঘাড়ে তো সবসময় দোষ চাপাও। নোট করো মুখ্যমন্ত্রী, ঘাটালে মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র 60% টাকা অলরেডি দিয়ে রেখেছে, রাজ্য দেবে 40% টাকা, আর জমি যে পড়বে সেই জমিগুলোকে অধিগ্রহণ করে দেবে রাজ্য সরকার। কেন করতে পারলে না? কেন? আজকে সেখানে গিয়ে বন্যায় মানুষ যখন ডুবে যাচ্ছে, তখন ওখানে হাঁটু জলে গিয়ে বলছে খিচ মেরা ফটো খিচ। এই তো আমাদের মুখ্যমন্ত্রীর অবস্থা। হ্যাঁ, এখানে ডাক্তারকে খুন করে দিলে, ধর্ষণ করে প্রমাণ লোপাট করে দিলে, আর ঘাটালে গিয়ে আজকে ঘাটালের মানুষ, মা বোনেরা যারা আজকে বন্যার জলে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তারা আজকে তাদের সামনে মোকাবিলা করার ক্ষমতা নেই। লজ্জা করে না? বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী। আরে বিক্ষোভ তো হবে, কারণ ঘাটালে দেব কত বছরের সাংসদ প্রতিবারই ইলেকশনের সময় গাউনা গায় ঘাটাল মাস্টার প্ল্যান হবে, ঘাটার মাস্টার প্ল্যান করবে রাজ্য সরকার। আর ঘাটারের মাস্টার প্ল্যান দেখিয়ে মানুষের ভোট নেবে, আর তারপরে ভোট মিটে যাবে, দেব আপনি ওই নায়কের উল্লালা বলে গান গাইতে শুরু করে দেবে। আর সেখানে মুখ্যমন্ত্রী যদি হাঁটু জলে গিয়ে খিচ মেরা ফটো খিচ করে, তা বিক্ষোভ দেখাবে তো কি ফুলচন্দন দেবে নাকি? আমরা দেখলাম আজকের প্যান্ডেল যে জুনিয়র ডাক্তাররা যেখানে অবস্থান বিক্ষোভ করছে, সেই জায়গায় প্যান্ডেলরা তারা উপরে সব কিছু তুলে দিচ্ছে এবং টাকা নিয়ে চলে যাচ্ছে। তারা বলছে যে আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে। এই মুখ্যমন্ত্রীর আমলে, এই রাজ্য সরকারের আমলে আজকে প্রমাণ লোপাট করে দিল। ডাক্তারদের সাথে বৈঠক করতে গিয়ে লাইভ করতে হবে না, করতে দেবো না বলে চারবার মিটিং ফেল করলো। পঞ্চমবারে যখন ডাক্তাররা লাইভ থেকে পিছিয়ে এলো, তখন মিটিংয়ে বসলো। কিসের এত ভয়? কেন তো ভয়? আজকে এই মমতা ব্যানার্জি কি বলেছিল? বাংলার মেয়েকে ভোট দাও। তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়ে ধর্ষিত হচ্ছে, বাংলার মেয়ে খুন হচ্ছে। আজকে উনি আবার বলছে মঞ্চে দাঁড়িয়ে ফোঁস করতে হবে। তা ফোঁস শুরু হয়ে গেছে, ফোঁস শুরু হয়ে গেছে। আজকে ওদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে প্যান্ডেলওয়ালা ডেকারদের প্যান্ডেল খুলে নিতে। আরে কি অসুবিধা? 92,000 ডাক্তার 7,500 যদি কাজ না করে কি এসে গেল? তাদের দাবি যেগুলো ছিল, সেই ন্যায্য দাবি, সেই ন্যায্য দাবি থেকে তুমি বঞ্চিত করেছো। তুমি এই আর্যিকর কাণ্ড হওয়ার পরে এই সন্দীপ ঘোষ সকালবেলায় পদত্যাগ করলো, আর বিকেলবেলায় পার্ক সার্কাসের ন্যাশনালে প্রমোশন হয়ে গেল। আজকে কোন রাজ্যে বাস করছি? কিসের এত পীড়িতের আঠা সন্দীপের সাথে? যাও, হিম্মত থাকে ওকে জেল থেকে ছাড়িয়ে আনো, দেখবো কত বাপের বেটি। 21টা তো 34টা উকিল দিচ্ছ কপিল সিব্বলের মতো, তা ছাড়িয়ে আনো সন্দীপ ঘোষকে, দেখবো কত ধানে কত চাল। আর আজকে সেই ডাক্তারদের বিরুদ্ধে
চাপ সৃষ্টি করে তুমি প্যান্ডেল খুলে নিচ্ছ, পাখা খুলে নিচ্ছ, লাইট খুলে নিচ্ছ, কিন্তু বাংলার মানুষ ইটের জবাব পাথরে দিয়ে দেবে। আমরা দেখলাম আজকে সুদীপ রায়কে তৃণমূল বিধায়ককে 6 ঘন্টা ধরে ইডি জিজ্ঞাসাবাদ করছে, কি বলবেন এবার কি জানা? আরে শুনুন, ইডি সিবিআই বন্ধ খামে সুপ্রিম কোর্টে দিয়েছে না। আজকে ভাবতে পারেন তৃণমূলের যে কোনো নেতার বাড়িতে বা নেতার ইয়েতে হাত দিলেই সোনা, হাত দিলেই টাকা। শিক্ষাক্ষেত্রে অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে হলো। আজকে রুগী কল্যাণ সমিতি, অর্থাৎ রুগীদের কল্যাণের জন্য সমিতি সংগঠন, তার সভাপতি, তার বাড়িতে আবার সে এমএলএ, শ্রীরামপুরের এমএলএ, একটা অ্যারিস্টিকেটেড এরিয়া শ্রীরামপুর বৈদুষ্ণ এলাকা, সেখানকার এমএলএ, তার নার্সিংহোম থেকে সব বেআইনি জিনিস পাওয়া যাচ্ছে। আমরা কোন রাজ্যে বাস করছি? মেডিকেল মাফিয়া সারা বাংলায় চলেছে। রোগী কল্যাণ সমিতির নাম করে লক্ষ লক্ষ টাকা তছরূপ হয়েছে মেডিকেলের। তাই আজকে ওই সুদীপ যে ডাক্তার, তাকে এমএলএ শ্রীরামপুরের 6 ঘন্টা জেরা করছে। আপনি খালি দেখতে থাকুন জালে কতগুলো মাছ পড়ে। আমরা দেখেছি যে এই পানি ছাড়াকে কেন্দ্র করে ঝাড়খণ্ডের যেসব ট্রাক এদিকে আছে সব এটকে দিচ্ছে, দিয়ে স্লোগান দিচ্ছে। এটা কি আগে ছিল ভারতবর্ষে? ভারতবর্ষে কোথাও নেই। পশ্চিমবাংলায় সব নতুনত্ব জিনিস পাবেন। পশ্চিমবাংলায় কেন্দ্র সরকারের প্রকল্পে স্টিকার মারতে দেখতে পাবেন। পশ্চিমবাংলায় খাদ্য কেলেঙ্কারি দেখতে পাবেন। পশ্চিমবাংলায় শিক্ষা কেলেঙ্কারি দেখতে পাবেন। পশ্চিমবাংলায় রেশন কেলেঙ্কারি দেখতে পাবেন। পশ্চিমবাংলায় মেডিকেল কেলেঙ্কারি দেখতে পাবেন। আবার পশ্চিমবাংলায় বন্যা নিয়ে রাজনীতিকরণ দেখতে পাবেন। আবার সুন্দরবনে আইলার টাকা লুট হবে। হ্যাঁ, আইলা ময়লা সবই লুট হবে। শাহজাহান সে লুট করেছে, লুট করে এখন বাঁচাও সাধু বাবা বলে পার পাচ্ছে না। গরু চোরের মাথা, সেও এখনো জেলে অনুব্রত চারাম চারাম গুরু বাতাসা বাঘের বাচ্চা এখন তিহার জেলে ম্যাও করছে। আজকে বাংলার বুকে পুরো বাঙালটাকে কাঙালে পরিণত করে দিয়েছে এই সরকার। আজকে পাশের রাজ্য পরস্পরের রাজ্যের সহযোগিতা চলে। আজকে যদি ঝাড়খণ্ড থেকে খাবার, বিভিন্ন দ্রব্যাদি সামগ্রী যদি না আসে, কোথায় যাবে? তোমাকে যদি বন্ধ করে দেয়, তুমি কোথায় যাবে? হ্যাঁ, আজকে এই জায়গাতে কোনো প্ল্যান্ট জল ছাড়ার আগে কেন ডিবিসিতে তো তোমার ইঞ্জিনিয়ার বসে আছে, কি করছে? দিনের পর দিন, মাসের পর মাস জনগণের টাকায় মাইনে পাচ্ছে, সে জানে না? সে তোমাকে ইনফরমেশন দেয়নি? হ্যাঁ, লজ্জা করে না? বেহার, নির্লজ্জ, নোংরা রাজনীতিবিদ। মুখ্যমন্ত্রী বলছে, আমি গতকাল বললেন যে নবান্নে আমি এক্ষুনি গিয়ে মোদী সরকারকে বলবো, এটা সম্পূর্ণ বিজেপিকে দায়ী করছে, কি বলবো? যাকে দেখতে পায় না তার চলনও ব্যাকা হয়। যে নারীকে যে দেখতে পায় না, ও কিছু যদি না পায় বলে ও চলন ব্যাকা। তাই মমতা ব্যানার্জির এখন এই অবস্থা হচ্ছে, যা কিছু হবে মোদি, যা কিছু হবে মোদি, অর্থাৎ মোদি নামে ভূত দেখছে। আজকের পলাতন, যে কল রেকর্ডিং এর ভিত্তিতে পলাতনকে অ্যারেস্ট করা হয়েছিল পুরান রেস্টুরেন্ট থেকে, আজকে তিনি ছাড়া পেয়েছেন এবং বেরিয়ে এসে আমরা দেখেছি, কি বলবেন? দেখুন, মিথ্যের জুড়ি বেশি দিন টেকে না। এই বর্ষাকালে বাবেল হয়, কিছুক্ষণ পরে বাবেলটা ফেঁকে যায়। এদেরও এই যে ছিনাল ঘোষ 3 বছরের জেল খাটা আসামি, সারদা নাওদার টাকা সব লুট করেছিল এবং বলেছিল সমস্ত টাকা মমতার বাড়িতে আছে, কালীঘাটে আছে। সেই মালটি তো অভিযোগ করেছে, কিন্তু আদালত সেটা অবজারভেশন করে কালাতনকে বার করে দিয়েছে। আপ क्या होगा रे কালিয়া, আপ क्या होगा রে ছিনাল ঘোষ।